চার্জ করছে আমাকে লিটারালি। আরেক ভদ্রলোক আসলেন হুজুরওয়ালা, উনি আমাকে গাঁজাখুর পাজাখুর বলে একাকার করে ফেলতেছেন। সো আমার কলিগ যেটা করছে ওনাকে রাইট ওয়েতে ধরছে, কিন্তু সো আমাদের পক্ষ থেকে আমরা রাইট আছি। আমি ওনাকে জাস্ট যেটা নিয়ম রুলস বাংলাদেশ রেলওয়ের সেই অনুযায়ী আমি জাস্ট ওনাকে ভাড়া এবং জরিমানা করে দিচ্ছি। ভাই আমি আর আমার মিসেস জার্নি করতেছি, আমরা গ্রাম থেকে আসতেছি, হ্যাঁ জামালপুর গিয়েছিলাম, আমরা জামালপুর থেকে আসতেছি। তো একটা টিকিট আমি একটা সোর্স থেকে পাইছি, আমার এক কাজিন কেটে দিছে। আমি যেহেতু আমি অনলাইনে ট্রাই করে দেখছি, আমি পাই না, কারণ অনলাইনে কখনো ব্ল্যাঙ্ক থাকে সবসময়। আমি পুরো জার্নি স্টেশনে উঠলাম, ট্রেনে আসলাম, ট্রেনে আমাকে কেউ থামায় নাই, কেউ জিজ্ঞাসা করে নাই ভাই এই টিকিটটা আপনার না, তাহলে আপনি জার্নি করতে পারবেন না। ইভেন আমি ট্রেনে যে বসে থাকলাম, ওখানে তো টিটির একটা চেক আপ থাকে টিকিটের, উনিও চেক করেন নাই, কেউ জিজ্ঞাসা করেন নাই একবারের জন্য। আমি নেমে এখন চলে আসতেছি, ভদ্রলোক আমাকে থামাইছেন, ওয়াজেদ ভাই উনি আমাকে থামাইছেন, থামাই বলতেছেন যে ভাই আপনার এই টিকিট আপনার না। আমি বলছি এই টিকিট আমার না, আমি ফেয়ার স্বীকার করছি যে এই টিকিট আমার না, ওনাকে আমি একবারও বার্গেন করিনি যে এই টিকিট আমার। বলছে ঠিক আছে তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। আমি বলছি কেন দিতে হবে? উনি বললো জরিমানা দিতে হবে বিকজ অফ আপনার এটা একটা ফেক টিকিট, আপনি যে অন্য টিকিট নিয়ে আসেন নাই, আরেকজন যে আপনাকে টিকিটটা দিয়ে দেন, উনি যেটা বলছে আর কি, যে অন্য যে টিকিটটা বোঝার উপায় কী। আমি বললাম ভাই তাহলে তো আমাকে ট্রেনেই চেক করতো, আমি তো নিশ্চয়ই পুরো জার্নির সিটে বসে আসছি, আমার টিকিট আছে বলেই তো আমি বসে আসছি, অন্য কেউ দাবি করলে নিশ্চয়ই এটা হতো না। তারপর উনি মানলেন না, ভিতরে আসার পর ওনারা জরিমানা করলেন। আমি বললাম যে আমি যদি জরিমানা না দিই কী করতে হবে? ওনার ড্রেস আপ না আর একটা নর্মাল লুক, সে আমাকে থানায় পাঠিয়ে দিবে, বলছে ওনারা ধরে থানায় পাঠিয়ে দেন। মানে আমরা আমজনতা, আমাদের কোনো মতামত নাই, আমাদের ভুল, দুর্দান্ত ভুল। মনে হয় আমি মার্ডার করে আসছি, বড় ধরনের ক্রিমিনাল আমি, ওনারা বিহেভ করতেছে লুক লাইক আমি ক্রিমিনাল, এবং বড় ধরনের কোনো অফেন্স করে আসছি। এভরিওয়ান চার্জ করছে আমাকে লিটারালি। ওই রুমে নিয়ে যে আমার মিসেস সহ আমাকে বেরোতে দিবে না এই ওয়াজ জামা সাহেব, উনি আমাকে বেরোতে দিবে না, বলছে আপনি যেতে পারবেন না, বসেন আর একটু বসেন। আমি বললাম ভাই আমি তো জরিমানা দিচ্ছি, আমার কাজ শেষ। লোক আপনার ভিডিও করছেন কেন? আমি বলছি ভিডিও আপনার সিসি ক্যামেরা রুমে করা হয়েছে, আপনার ভিডিওটা সিসি ক্যামেরা রুমে হয়েছে, যেহেতু মিডিয়া নাই এখানে, আমি তো ওটা তুলতে পারবো না মিডিয়ার সামনে। আমার মিডিয়ার সামনে ব্যাপারটা তো তুলতে হবে যে আমি ভুল করছি, যাতে পাবলিক সবাই সচেতন হয়, এটাও বলছি ওনাকে। আরেক ভদ্রলোক আসলেন হুজুরওয়ালা, উনি আমাকে গাঁজাখুর পাজাখুর বলে একাকার করে ফেলতেছেন যে আমি বুঝি না কিছু, দুনিয়ার সব কিছু ওনারাই বুঝেন, জাস্ট বিকজ ওনাদের এখানে প্রায় 15-20 জন পিপল আছে, এই পজিশনটা ওনারা অ্যাপ্লাই করলেন আমার উপরে। সেম টিকিট আপনি 10 জনকে দিতে পারবেন, যেহেতু টিকিটে ওনার কোনো তথ্য নাই, কোনো ইয়ে নাই। সো আমার কলিগ যেটা করছে ওনাকে রাইট ওয়েতে ধরছে, কিন্তু অনেক টাইমে শুরু থেকে চেকিং হয়, কিন্তু অত এদিক সেদিক একটু হইতে পারে, কিন্তু উনি তো কনসাস পারসন, ওনাকে দেখে মনে হচ্ছে উনি খুব সচেতন। তো ওনার উচিত ছিল যে টিকিটটা উনি নিজের আইডি থেকে কাটা, অথবা ওনার ফ্যামিলির আইডি থেকে কাটলো আমরা ছেড়ে দিই। কিন্তু উনি যেটা করছে, উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখান নাই, ঠিক আছে, উনি বাক বেতনটা জড়াই গেছে। পরে ভিডিও করছে, পরে আমাদের যে কলিগটা ওনাকে ইয়ে করছে, ওই রুমে নিয়ে গেল আর কি মাস্টার সাহেব বোঝানোর জন্য আর কি। পরে ওনাকে টিকিট বানাই দিয়েছে, যেহেতু টিকিটটা ওনার না, এই টিকিটে ওনার কোনো তথ্য নাই, ওনার আইডি নাই, নাম নাই, সহযাত্রীর নাম নাই, এনআইডি নাই, ঠিক আছে, এবং টিকিটে লেখা আছে টিকিট যার ভ্রমণ তার, ওনাকে কিন্তু ওই সেন্সেই ধরা হয়েছে। এখন এই জিনিসটা সরকার কেন করছে? এই কারণে করছে যাতে সলিড লোকে আসে, ওই সিটে ওই ব্যক্তি আসবে, অন্য কেউ আসতে পারবে না। তাহলে হবে কি, এই টিকিটটা সবাই দিয়ে দেবো আমি, সবাই চলে আসবে, বলতে স্যার এটা আমার টিকিট। উনি যে লিগ্যাল যাত্রী আমি কীভাবে বুঝবো? সো আমাদের পক্ষ থেকে আমরা রাইট আছে। আর উনি যদি জরিমানা দিতে সমর্থ না হয়, যদি উনি নেগলেন্সি করে, তাহলে আমরা কিন্তু ওনাকে থানায় হ্যান্ড ওভার করার অধিকার আছে আমাদের, সরকার আমাদেরকে সে অধিকার দিছে, চার্জশিট আছে। সো হয়তো অন্য একজন বলছে তো ওনার থেকে রিয়েক্টটা বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের এটা আইনে আছে, যদি উনি সমর্থ না হয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, আমরা ওনাকে থানায় দিতে বাধ্য হই, ঠিক আছে। তারপরে আমরা এই জিনিসটা কখনো চাই না, সুন্দর করে শর্ট আউট করার চেষ্টা করি। হেনস্থার কিছু নেই ভাইয়া, উনি নিজেই হাইপার হয়ে গেছে, আপনি সিসি ফুটেজ চেক করলে দেখবেন, ঠিক আছে, উনি নিজে হাইপার হয়ে গেছিল, উনি ভিডিও করছে ফার্স্টে। উনি কিন্তু একটা অথরিটি এখানে আসি ফারমিনসার ভিডিও করতে পারে না, আর আমরা এখানে কোনো ক্রিমিনাল কিছু করতেছি না যে ভিডিও করতে হবে। আমরা জানি টিকিট যার ভ্রমণ তার, অর্থাৎ একজনের আইডি দিয়ে অপরজন ভ্রমণ করা যাবে না। সেই ক্ষেত্রে উনি নিজেও বলছেন, কিন্তু উনি অন্য সোর্সের মাধ্যমে টিকিটটা কালেক্ট করছে, যেটা সঠিক না, যার কারণে আমি আইডেন্টিফাই করছি উনি একজন বিনা টিকিটের প্যাসেঞ্জার। সেই হিসাবে আমি ওনাকে জাস্ট যেটা নিয়ম রুলস বাংলাদেশ রেলওয়ের সেই অনুযায়ী আমি জাস্ট ওনাকে ভাড়া এবং জরিমানা করে দিচ্ছি। আমার যে স্টেপ, আমরা সেই স্টেপে আমরা যে চেক করছি, তার মানে আমি কিন্তু আমার দায়িত্ব পালন করেছি। আমি যদি চেক আপ না দিতাম, তার মানে আমি কিন্তু আমার দায়িত্ব পালন করি নাই।